মোটরসাইকেল তোমার, তোমার এলাকার ট্রাকের তলে তোমারে ফেলাই দেবে, আমার আল্লাহর একটা পয়সা খরচ করা লাগে না। কথা কন, সাবধান, সতর্ক থাকবেন বাবারা। কিছু করেন আর না করেন, ভালো কিছু করতে না পারলেও কমপক্ষে উল্টো কিছু করেন না। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ বলেন, কুওয়াতে নেকি নাদারি বদমাকুন বরওজুদে খুদ সে তম্বে হদমাকুন, কুওয়াতে নেকি নাদারি বদমাকুন বরওজুদে খুদ সে তম্বে হদমাকুন। নেকি করতে যদি নাও পারো, কমপক্ষে গুনাহ করে বুঝাবাড়ি করো না। হুজুরকে খেদমত করতে যদি নাও পারেন, ক্রিটিসাইজ করে আল্লাহর কাছে মাকজুব হয়েন না, অভিশপ্ত হয়েন না। তো বলতে চাইছি কি, অনেক দূরে সরে চলে আসছি। উলামায়ে কেরাম হলো ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার। এই ওয়ারাসাতুল আম্বিয়ার একজন আব্দুল্লাহ ইবনে মুবারক, মনে আছে নি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, সেই রাইসুল মুহাদ্দিসিন ইন্তেকালের পরে উনার সাথে উনার কি বলে, উনার এক ভক্ত, উনার এক মুরিদ বা খলিফা, সে কিছুদিন পরে স্বপ্নে দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছে। স্বপ্নে দেখে বলতেছে, হযরত, স্বপ্নেই জিজ্ঞেস করছে, আল্লাহ পাক আপনার সাথে কেমন আচরণ। যুবক, প্রাণ খুলে শুনবা, শোনা। বুড়োকে ওয়াজ আমি করি না কোনোদিন, কারণ বুড়োরা এমনি মুনিশি হয়ে গেছে। ঠ্যাং একখান কবরে চাকা পাংচার হয়ে গেছে, আর আকাম করার বল নাই। কাজে কাজে বুড়োকে তওবারও করার দরকার নেই, তওবাও হয়ে গেছে। 90 বছরে বুড়ো যদি ডায়াবেটিস 28, মরে মরে বাপ, এই বুড়ো যদি কয় আল্লাহ আমি আর কোনোদিন জিনা করবো না, আল্লাহ কয় কে করবো না, কারণ শক্তি নেই, তা করবো কি দিয়ে? বুড়োর বিয়ে কোয়া লাগতেছে, এমনি মারিয়ে দিছে, ঠিক না? এনার্জি থাকতে তওবা করা, এর নাম হলো তওবা। কিন্তু বুড়োতে এমনি তওবা হয়ে গেছে। কালি কাজে কাজে বুড়োরে অত ভালো বানানোর ওয়াজের আমার দরকার না। যারা সমাজে আংঠা ধরে উঠোয় আর নামায়, এরা ভালো হলিবারা সমাজ ভালো। কতক্ষণ এরা হলো যুবক। শেখ সাদি রহমাতুল্লাহ রাস্তায় যে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে করতেছে যে এক বুড়ি এর পুজো হয়ে গেছে, এরকম কাপটি দিয়ে বসে রয়েছে। ওই বুড়ির চুল পাইয়ে সাদা হয়ে গেছে, ফকা ফক, তা চামড়া টামড়া ঝুলে গেছে, সবকিছু। বুড়ি তো বুড়ি, 70 বছর বয়স। তো বুড়ির এই চুল পাকা দেখে বুড়ির মন খারাপ হয়েছে, চুল কাটার একটু কালো হবো, পাইয়ে সাদা দেন, আমরাও তো কালো করি, আমি তো লাল করি, আর অনেকে কালো বানায়। আল্লাহ, তো বুড়ি কি দিয়ে কালো বানাবে? ইয়াং হবে, তো বুড়ি ইয়াং হবে। চুলকে কালো বানাতে হলে ইয়াং হয়, যুবতী হয়। আড়ির ভাষাতে কালিখানি কাইয়ে নিয়ে কলার পাতা উল্টো ভাষা ধুয়ে সরষের তেল দিয়ে ভেটিয়ে আয়না ধরে মাহাচ্ছে, মাথায় মাখায় বেশ কালো রে ফেলাইছে। তো শেখ সাদি কবি মানুষ, ওনার সামনে পড়ে গেছে। তো শেখ সাদি বুড়ি যে তামাশারি বলতেছে, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়ি মা তোমার বুদ্ধি তো আছে বেশ, পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, কুজো পিঠ তব হবে না সোজা হাজারো মালিশ দিলে। তুমি ইয়াং আর যুবতী হওয়ার জন্য কালি মাছ চুলি, কালি মাছ চুল কাটা না কালা বানাবা, যুবতী হওয়ার জন্য তো মাজাও সোজা হতে হবে। তোমার ওই কুজো পিঠ সোজা হওয়ার কোন মলম দিয়ে? এই খেপাইছে বুড়ি। তো বুড়ি দুঃখের সাথে কয়, সাদি আমার তো চিনিস না আমি কে? সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আছি ভাই খ্যাকশিয়ালের মতো। আমি যখন এই বাস্তা বউ হয়ে আসি, তখন আমার স্বামীর অনেকগুলো ছাগল এখান থেকে পাহাড়ের পাদদেশে ঘাস খাইতো। আমার স্বামীর ছাগল ছিল, স্বামী অন্য কাজে যাইতেন, আমার এই ছাগলগুলো চোখে চোখে পাহারা দেওয়ার অর্ডার করে যাইতেন। আর এই পাহাড়ের থেকে চিতেবাঘ এসে মাঝে মাঝে ছাগলের পর আক্রমণ করতো। একবার আমার এই ছাগলের পালে একটা চিতেবাঘ এসে আক্রমণ করে একটা ছাগল ধরিয়ে নিয়ে দৌড় মারছে। আমি সে সময় নতুন বউ, দাওয়াইয়া যাইয়া সেই চিতেবাঘের গলা চিপে ধরিয়া তারে হাতের মধ্যে মেরি বেলাইছি, আর সে ছাগল কেটে দিয়েছে। তা বাঘের মুখের থেকে ছাগল কাড়ে একমাত্র সিংহ ছাড়া আর কেউ না। আমি সেই মহিলা, সেই সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আছি ভাই খ্যাকশিয়ালের মতো। এখন এই খ্যাকশিয়ালের মতো পড়ে রয়েছি, তাই তুমি খেপাচ্ছ আমারে, ব্যঙ্গাচ্ছ। বুড়োরা সব সেই সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, এই যে 80-90 বছরে বুড়ো, এখন কোনো মতে আজ বেঁচে আছি ভাই খ্যাকশিয়ালের মতো। ওনাকে তওবা হয়েই গেছে, পাকা দাড়ি দেখে আল্লাহ লজ্জাতে ওনাকে মাফি করে দিয়েছে।
তোমরা যারা এখনো মাপের ঘোষণা পাইছো কিনা সন্দেহ আছে, যুবকরা সমাজটা উল্টো পাল্টা করে ফেলতেছো, কথাগুলো তোমরা সুন্দর করে শুনবা। শোনা, আদব শেখো, ভদ্রতা শেখো, দামি হবা। রাস্তায় দিয়ে যখন মোটরসাইকেল চালায়, আসে না যুবকরা মোটরসাইকেল, ওরে বাবা রে, আল্লাহু আকবার। রাস্তার রোড কিং, রাস্তার সবচাইতে বড় রাজা হলো নসিমন। নসিমন গাড়ি আছে, এই নসিমন হলো সবচাইতে রোডের রাজা। ওকে দেখলে ট্রাকও ভয় পেয়ে সরিয়ে যায়। আর নসিবনের ড্রাইভার আপনাদের দিক কেমন আছে জানেন? আমাদের দিক যারা আছে কাঁচা দিয়া থাকে, মাথায় ফেটা বান্ধা কোন কাজি হতে যাচ্ছে, বাবই আলাদা। আমাকে এই যে পাতলা পুতলো প্রাইভেট কার, কত ওকে দেখলে আমি ড্রাইভারের 3 হাত ছড়ি থাকতি, ওর কেউ কোনো গাড় করতে গর্দানের সাথে লাগলে আমরা উড়ি চলে যাবো। আমার প্রিমিয়াম নতুন গাড়ি যা 150 করে 200 কিলোমিটার বেগে চালানো যায়, নসিমনে আমার গাড়ির সাথে ফাল্লা দেয় আর ফাঁসেও ফেলাই দেয় আমাকে। আরে নসিমন ভয় পায় ইদানিং কালের পাঙ্কু যুবককে মোটরসাইকেলের সামনে, ওরে চালায়। আর যদি পিছনে পাওয়ার ব্যাংক একটা বসাতে পারে, পাওয়ার ব্যাংক ছিল না, পাওয়ার ব্যাংক সুন্দরী মাইয়ে যদি একটা বসায়, ওটা হলো পাওয়ার দেয়, পিছনেতে পাওয়ার দেয়, ওর নাম পাওয়ার ব্যাংক। আর খালি মোড়ায়, মোড়াতি কোথায় যাবি? মুরব্বীকে দেখলে, হুজুরকে দেখলে আরো পুলক চাপে, জোরে বাড়ে। বুড়ো মানুষ রাস্তা দিয়ে বাজারে ব্যাগাতে কোনো মতে খুঁড়খুড়িয়ে তাড়াতাড়ি যে আসরের আজান দেবে, এই বুড়োর দ্বারে যাইয়ে এমন ভাবে পিক আপ মারছে, দুলোতে বুড়োর চোখ মুখ গুলোইয়া, বুড়োর আর তেনে ঘুরতে ঘুরতে খালের মধ্যে গড়তে নিচে চলে গেছে, ব্যাগ জায়গা পড়েছে, লুঙ্গি সালবেসের সাথে বাজিয়ে রয়েছে। বুড়ো ওই জায়গা বসে বসে কাল্লা আমার মরার ডেট ফেল হয়ে গেছে। লুঙ্গিও কোন জায়গায় দিয়েছে, কি হয়েছে? কয় শয়তানের বাচ্চাকে জ্বালায় রাস্তায় দিয়ে আটারি খায়। কিভাবে আমার চোখগুলো, আল্লাহ তুমি আমার তাড়াতাড়ি নাও, আজরাইলে ফাটা দাও। আল্লাহ কয় না, তোমার আরো 15 বছর আছে টাইম, তোমাকে মহল্লা মসজিদে তুমি আজান দাও না, বলে দেই তো। ওখানে এখনো মুয়াজ্জিন তৈরি হয়নি, আর একটা মুয়াজ্জিন হতে 15 বছর লাগবে, এই কয়দিন তোমার হায়াত। কিভাবে হায়াত নিয়ে চলবো? শয়তানকে জ্বালাইতে রাস্তায় চলার কায়দা নেই। শয়তান ফেলাই দিচ্ছি, শয়তান রাখবো না। বুড়ো হইতে উঠে দাঁড়িয়ে দূরে লুঙ্গিটা পরে একটু মোড়ে আসতে যে লোকজন জড়ো সড়ো গোল গাল হয়ে গেছে। কি এখানে কি? হ্যাঁ, কেবল রাজপুত্র একটা ছেলে পিছনে একটা পাওয়ার ব্যাংক নিয়ে আইসা কিভাবে ট্রাকের সাথে লাগিয়ে গেল, মাথাটা খালের মধ্যে চলে গেছে, বডিটা যে চাকার সাথে বেঁচাই গেছে, আর মোটরসাইকেল ট্রাকের সাথে জড়াই গেছে, আর পাওয়ার ব্যাংক সিতে গড়িয়ে দিয়েছে। বুড়ো এসে এই তুই একটু আগে তো ওদি আমার গোলাপ ফুলাই দিয়ে তুই এসে, আল্লাহ তুমি যে এত তাড়াতাড়ি দোয়া কবুল করে, আজান আমি এরকম দোয়া করতাম না। সাবধান, হাসি উড়াই দিও না শোনা। ফাতাবিরু ইয়া উলিল আবসার। চোখের সামনে কত দেখলাম, গত বছর বিশ্ব রোডের মোটা পড়ে গেছে, তারপরে দেখে কেউ নাই, আমি আর কি করবো, ওই মানে অটোতে এরকম চাপ দিয়েছে, গুলি খেয়ে পড়ে গেছে। তারপরে ধরে উঠতি যাই, বড় জুয়ান, মনে হয় 100 কেজি ওজন। আমি তো শূন্য মানুষ, আমি তাই পারিনি, টাইনি উঠতি যে আমার এনে ব্যথা পেয়েছে, 6-7 মাস সেই ব্যথায় কাতরাইছি। কত দেখলাম রাস্তায় তোমার মতো যুবক পড়ে রয়েছে। পাগলামি করো না, ভদ্র হও। উস্তাদ রাস্তায় দিয়ে হেঁটে যাচ্ছে, প্রাইমারির উস্তাদ, তুমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ওই স্যারের কাছেই তুমি একসময় পড়ছো। তুমি এখন মোটরসাইকেল চালাও, আর তোমার স্যার এখনো বাইসাইকেলে খড়খড়ায় বেড়ায়। তোমার স্যারের সেই ব্রিটিশা বলে সাইকেল, তার মাঠগাট বানাইছে তল্লা বাস ফাইড়িয়ে, অরিজিনাল মাঠগাট নাই, পরে বাস ফাইড়িয়ে কুড়াইরি বানায়, বেল দিয়া লাগে না। স্যার যখন রাস্তায় দিয়ে সাইকেল চালে খড়খড় খড়খড় শব্দ ধরে, ট্রাক নসিবন সব সরিয়ে দেয়। সবাই কয় যে ওই সেই মাস্টার আসতেছে। তুমি সেই মাস্টারের পাশ দিয়ে তার কাছেই তুমি পড়ছো, তার কাছেই পড়ছো। আজকে মোটরসাইকেল চালাই যাও, ওই জায়গা যাইয়ে তুমি চলবা কেমন? ভদ্রতার সাথে, কাছে যে স্লো করবা, আসসালামু আলাইকুম স্যার, গাড়িটারে থামাইয়া স্ট্যান্ড করে পাশে যে নম্রতার সাথে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? তুমি তো চিনলাম না। স্যার আমার নাম আব্দুর রহমান, আমাদের অমক গ্রাম, আমার আব্বার নাম আব্দুর রহিম, আমার দাদার নাম আব্দুল খালেক, আমি আপনার কাছে অমক প্রাইমারিতে ক্লাস 5 পর্যন্ত পড়েছি, আমি স্কলারশিপ পেয়েছিলাম, আমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ি। ওহো তাই? তোর বাপ ওইরকম ভদ্র ছিল, তোর দাদা ওইরকম নম্র মানুষ ছিল, তাই তো তুই এত ভালো। বাবা তুমি এরকম মোটরসাইকেল থামাইলে, আল্লাহ তোমারে অনেক বড় করুক, আল্লাহ তোমারে সচিব বানাক, আল্লাহ তোমারে ইঞ্জিনিয়ার বানাক, আল্লাহ তোমারে বিজ্ঞানী বানাক, আল্লাহ তোমাকে জগৎ বিখ্যাত মানুষ বানাক। কোরআন খুব বড় দোয়া দেবে, এই দোয়াগুলো আর সে আজিবে ডাইরেক্ট চলে যাবে। বড় হবা, আর সেই জায়গা যদি তুমি পিক আপ মারি দে, ও স্যার এমন সাইকেলে, আর সবই যাই, স্যার কয় যা শালা বেটা শালা কদ্দুর জাতি বাড়ি যা।
যে এই যে বোমা মারিয়ে দিছে আর শেয়াজমি থেকে উল্টো বোমা এসে জাগায় তোর পাওয়ার ব্যাংক শহরটি রাখে তলে চলে যাবে, বেশি দিন লাস্টিং করবি না। এসে গেল কয়ে দিয়ে গেলাম, কষ্ট হচ্ছে। তাহলে উস্তাদ যে কোনো এনি উস্তাদ, যে কোনো উস্তাদের সাথে বিয়াদবি করলে এই ঝামেলা, বাকি উলামায়ে কেরামের সাথে আরো বিপদ। কি বলতে চাইছে আব্দুল্লাহ ইবনে মুবারক, ঠিক না? স্বপ্নে দেখতেছে হুজুর জান্নাতের ভিতরে, হুজুর আছে কবরে দেখা, হুজুর আল্লাহ পাক আপনার সাথে কি মুআমালা করছে, কেমন ব্যবহার করছে। আব্দুল্লাহ ইবনে মুবারককে ওনার শাগরেদ জিজ্ঞেস করছে, তা বলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার সাথে অনেক ভালো ব্যবহার করেছে, আমার মনের চাওয়ার চাইতে পাওয়া বেশি দিয়ে দিয়েছে, আমার মনে হয় আমার যোগ্যতার চেয়ে আল্লাহ বেশি দিয়ে দিয়েছে। তবে একটা জিনিস খেলকে আসল জায়গায় এদিক ওদিক তাকালি মার খেয়ে যাবে। একটা বিষয় ঘটে গেছে বেটা, আমার চাইতে কোন এক দিক দিয়ে, সব দিক দিয়ে না, কোন এক দিক দিয়ে আমার বাড়ির কাছে এক কর্মকার ছিল, তারে আল্লাহ তাআলা সম্মান বেশি দিয়ে দিয়েছে। এক কর্মকার ছিল, তারে আল্লাহ একদিক দিয়ে সম্মান আমার চেয়ে বেশি দিয়ে দিয়েছে। ঘুম ভেঙে গেছে, এখন ওই কর্মকাররে খুঁজতে বেরোইছে, খুঁজতে খুঁজতে আইসা পাইছে এই রাস্তার এই পাশে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি, আর অপর পাশে সেই কর্মকারের বাড়ি। খুঁজে পাইছে ছোট্ট একটা ঘর, চতুর্পাশ থেকে গ্রাম্য পাতা পুঁতে দিয়ে বেড়া দিয়া। বাইরের থেকে উনি ডাক দিছে, এটা কি কর্মকার সাহেবের বাড়ি? এটা কি কর্মকার সাহেবের বাড়ি? কর্মকার সাহেব আছেন? কামার, কামার বোঝেন তো, কর্মকার কামার, কামার সাহেব আছেন? তো এখন ভিতরের থেকে বাড়ি ছেলে পেলে নাই, কর্মকার তো নাই, মহিলা ভিতর থেকে বলতেছে সালামের উত্তর দিয়ে, না এটাই কর্মকার সাহেবের বাড়ি। তো কর্মকার সাহেব তো বেঁচে নেই, উনি তো কিছুদিন আগে হলো মারা গেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের সপ্তাহখানিক পরেই হুজুর উনিও মারা গেছেন। তখন বলতেছে যে কর্মকার সাহেব আপনার কি হয়? আমার স্বামী হয়। উনি কেমন ছিলেন? দুনিয়ায় যদি প্রশংসা, অরিজিনাল প্রশংসিত মানুষ হতে হয়, খেয়াল করেন, আল্লাহর কাছে, নবীর কাছে, আখিরাতের কাছে, ফেরেশতাদের কাছে অরিজিনাল প্রশংসিত মানুষ সেই লোকটাই হতে পারে যেই পুরুষকে তার স্ত্রী প্রশংসা করে। আমি মাওলানা নাসির একদিন আপনাকে এনেছে পাহা পাহা কথা কইয়ে ভালো ভালো ওয়াজ করে প্রশংসিত হয়ে চলে গেলাম, আমার খাবারেরও অভাব নাই, হাদিয়ারও অভাব নেই, কিন্তু আমি কত ভালো এইটা সবচেয়ে ভালো জানে আমার স্ত্রী।